দর্শক, ইউরোপের দেশ পর্তুগাল কিন্তু অবশেষে নিকাব বা বোরকার মতো যে মুখ ঢাকা যে পোশাকগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে আইডেন্টিটি হাইড করা যায়, সেই পোশাকগুলোকে কিন্তু নিষিদ্ধ করেছে। এই বিলটি অনেক আগেই প্রস্তাবিত ছিল এবং সর্বশেষ প্রেসিডেন্টের অনুমতির অপেক্ষায় ছিল এবং প্রেসিডেন্টের অনুমোদন সাপেক্ষে বিলটি কিন্তু সম্প্রতি পাশ হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর কিন্তু হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এই বিষয়টি উঠে এসেছে এবং সেখানে ১৫০ থেকে ৩,০০০ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। কেউ যদি এই আইন ভঙ্গ করে, তাকে ৩,০০০ ইউরো পর্যন্ত কিন্তু জরিমানা করা হতে পারে। অর্থাৎ আ কেউ যদি জনসমক্ষে যদি কেউ মুখ বন্ধ, অর্থাৎ তার আইডেন্টিটি চেনা যাচ্ছে না, এরকম পোশাক যদি কেউ পরে, সেক্ষেত্রে তাকে ৩,০০০ ইউরো পর্যন্ত কিন্তু জরিমানা করা হতে পারে এবং ইউরোপের অনেক দেশেই এর আইন রয়েছে এবং বিশ্বের অনেকগুলো দেশে এখন পর্যন্ত এরকম আইন কিন্তু কার্যকর এখনো রয়েছে এবং এটি বলা হচ্ছে যে অনেক সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে যে এটি ২৪তম দেশ পর্তুগাল ২৪তম দেশ হিসেবে এই সিদ্ধান্ত নিল যে বোরকা বা নিকাবের মতো যে পোশাকগুলো রয়েছে যার মাধ্যমে বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ার সুযোগ থেকে যায়। অর্থাৎ আ আইডেন্টিটি চেনা যায় না। কে রয়েছে তার পরিচয় শনাক্ত করা যায় না। এরকম পোশাক নিষিদ্ধ করেছে এরকম দেশগুলোর মধ্যে পর্তুগাল কিন্তু ২৪ নম্বর দেশ হিসেবে এটি করল। বিষয় হচ্ছে যে বোরকা নিকাব এর বোরকা নিকাব পরেও অনেক সময় দেখা যায় যে নারীরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের খেলাধুলা, যেরকম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তারা ফুটবল খেলছে। অর্থাৎ বোরকা নিকাবের পরেও মানে বোরকা নিকাব আ বোরকা করেও, পর্দা করেও অনেক সময় কিন্তু অ অনেক সময় আমরা দেখি বিভিন্ন দেশে তারা বিভিন্ন ধরনের এক্টিভিটিস কিন্তু তারা করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ফুটবল খেলছে। তো খুব ভালো যে তারা বোরকা বা নিকাব পরে যে ফুটবল খেলছে, এই ধরনের দৃশ্য আপনারা কখনো বাংলাদেশে দেখতে পাবেন বলে আমার মনে হয় না। আ এটি কোন দেশের খেলা আমি ঠিক জানি না। তারপরেও তারা খেলছে আরকি বোরকা নিকাব পরে। তো আপনাদেরকে এটি দেখানো প্রয়োজন মনে করলাম যে আসলে বোরকা নিকাবের মানে বোরকা নিকাব এত বাধা থাকা সত্ত্বেও দেখুন তারা কিন্তু ফুটবল খেলছে। কে কোন দলের হয়ে খেলছে এটি আসলে বোঝা খুব দুষ্কর। কারণ বিভিন্ন মানে রঙের বোরকা আমরা দেখতে পাচ্ছি যে কোন নির্দিষ্ট ও জার্সি অ্যা ধরনের কোনো কিছু নেই যে এই অমুক দল আ একটি নির্দিষ্ট রঙের বোরখা পরে খেলছে আর আরেকটি দল তার অন্যরকম একটি কালারের বোরকা পরে খেলছে। এরকম কিন্তু কোনো অ আ এখানে ব্যবস্থা নেই এবং প্লেয়ারদের নাম্বারও দেখা যাচ্ছে না। কিন্তু তারপরেও তারা খেলছে। এটি আসলে দেখার বিষয়। অনেক সময় দেখা যায় যে তারা বাইরে যেয়ে যখন খায়, নিকাব পরে খেতে যেয়ে অনেক সময় বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয় তাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ২ জন নিকাবধারী নারী তারা কিন্তু খুব সুন্দরভাবেই যে চাউমিন খাচ্ছে দেখতে পাচ্ছেন যে নারী কিন্তু দেখুন উপর দিয়ে এই যে কত চমৎকারভাবে চাউমিন খাওয়ার একটি পদ্ধতি তিনি আবিষ্কার করেছেন। আ এভাবে বিভিন্নভাবে তারা বিভিন্ন বিষয় আবিষ্কার করে। নিত্য নতুন বিষয় তাদেরকে আবিষ্কার করা লাগে। এটি ভালো। এতে আসলে উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি পায় এবং এর মাধ্যমে আসলে আ তারা নিত্য নতুন জিনিসের সাথে পরিচয় ঘটে। কারণ এইগুলো আসলে থাকবে। এই ধরনের সমস্যার সম্মুখীন ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে পারবে। তবে আপনারা একটি বিষয় লক্ষ্য করুন যে উপর দিয়ে এই যে চাউমিন এই যে সে ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু এটি আসলে কিভাবে হবে? হয়তো তাদের কোনো পদ্ধতি রয়েছে। তো যাই হোক সবকিছু আসলে আমরা বুঝবো না। এটি তারাই ভালো বুঝবে যারা এ ধরনের পোশাক পরে অভ্যস্ত। আবার দেখুন অনেক সময় তাদেরকে এই যে এ ধরনের ঘটনারও সম্মুখীন হওয়া লাগে। আসলে তারা অনেক সময় দেখতে পায় না। তাদের চোখের সামনে পর্দা থাকার কারণে অনেক সময় তারা যে সামনে কোনো খুঁটি বা কোনো কিছু খাম্বা তারা আসলে ব্যা লক্ষ্য করতে পারে না। এই সময় আসলে তারা এরকম দুর্ঘটনার সম্মুখীন কিন্তু হতে পারে। তো এই সমস্ত বিষয় থেকে রক্ষার জন্যে পর্তুগাল গভর্নমেন্ট সহ আরো বিশ্বের বিভিন্ন আ দেশের গভর্নমেন্ট যেই আইনটি তারা তৈরি করেছে যে আ এই ধরনের পোশাক যারা পরে থাকে
তাদেরকে সিকিউরিটিও কিন্তু দিচ্ছে তারা। একই সঙ্গে এই যে তারা আইডেন্টিটি হাইড করা থেকে বাঁচতে পারছে, বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা থেকে বাঁচতে পারছে এবং এরকম পোশাক যারা পরে তাদেরকে এক ধরনের নিরাপত্তাও কিন্তু তারা দিচ্ছে। কারণ এই যে এ ধরনের দুর্ঘটনা পড়ে যায় তারা। এই যে একজন আ যে একটি খুঁটির সাথে বাড়ি খেয়ে সে পড়ে গেল। সে যদি মুখ-চোখ খোলা একটি পোশাক পরত, তাহলে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড ঘটতো বলে মনে হয় না। তো দর্শক, এরকম অসংখ্য ঘটনা আপনাদেরকে আমি দেখাতে পারি। তো দর্শক, এই দেখুন, এখানে দুজন নারী তারা পর্দার মধ্যে থেকেও কত চমৎকারভাবে খেলাধুলায় অংশ নিচ্ছে। এই যে এক্টিভিটিস তাদের, তাদেরকে দেখুন আপনারা, যে পর্দা প্রথা বা বোরকা, অনেকেই বলে যে বোরকা পরে কি এসব করা যায়, বোরকা পরে কি এসব করা যায়। তো দেখুন তারা কিন্তু কত চমৎকারভাবে বিভিন্ন ধরনের খেলাধুলা এক্টিভিটিস এর মধ্যে তারা কিন্তু নিজেদেরকে ইনভলভ করছে। তো এরকম ঘটনা বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি। আবার একটু আগে যেটি বলছিলাম যে বিভিন্ন ধরনের বিপদ-আপদও কিন্তু ঘটে যেতে পারে। কখন কি বিপদ ঘটে যায় এবং বিপদ ঘটে যাওয়ার পরে কিন্তু আসলে সমাধান করাটা কঠিন। কারণ যেহেতু তাদের চোখ-মুখ সব ঢাকা থাকে, তো তারপর আ যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তখন কিন্তু তাদের আইডেন্টিটি আর খুঁজে পাওয়া সম্ভব হয় না। তো এই সমস্যার সমাধানের লক্ষ্যে আসলে অ্যা কাজ করা উচিত। সমস্ত দেশেরই উচিত যে এই ধরনের মুখ-চোখ ঢাকা পোশাক এর ব্যাপারে কোনো ধরনের একটি সিদ্ধান্ত আসতে। কারণ এটি যেরকম সিকিউরিটির একটি বিষয়, তেমনি এই ধরনের পোশাক যারা পরে তাদেরও কিন্তু একটি নিরাপত্তার বিষয় থেকে যায়। তো নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে তাদেরও তো অধিকার রয়েছে নিরাপত্তা পাওয়ার। তারা অনেক সময় এই পোশাক পরে খাম্বার সাথে বাড়ি খায়, খুঁটির সাথে বাড়ি খাচ্ছে, পড়ে যাচ্ছে। কখনো এই যে এরকমভাবে ব্রেক ফেল হয়ে যাচ্ছে। তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্যে অবশ্যই বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের পদক্ষেপ অবশ্যই গ্রহণ করা উচিত তাদের স্বার্থে। এটি মানে তাদেরই উপকার হবে, যারা এ ধরনের পোশাক পরে তাদেরই উপকার হবে। তো দর্শক, আপনাদের আরো কিছু ভিডিও দেখাই যে তারা কিন্তু আসলে থেমে নেই। তারা নিত্য নতুন উদ্ভাবনী পদ্ধতি আবিষ্কার করছে। দেখুন, এই যে একটি বিশেষ ধরনের নিকাব, যে চা খাওয়া যায় যেটির মধ্য দিয়ে, এটি একটি পাইপের মতো এবং এর ভেতর দিয়ে যে চায়ের কাপ বা গ্লাস ঢোকানোর কিন্তু জায়গা রয়েছে। তো ও অনেক সময় নিকাবধারী যারা রয়েছেন, তারা বাইরে যেয়ে খাওয়ার সময় অনেক ধরনের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে। তো এই সমস্যা সমাধান লক্ষ্যে কিন্তু এই মুসলিম বিজ্ঞানীরা কিন্তু বসে নেই। তারা কিন্তু বিভিন্ন ধরনের নতুন পোশাক আবিষ্কার করছে। যাতে এ ধরনের মুসলিম উম্মার যেসব নারীরা রয়েছে তাদের যেন আর কোন ধরনের সমস্যা না থাকে। তো দর্শক, এরপর দেখুন তারা আ বিভিন্ন ধরনের এই যে নাচের মাধ্যমে তারা আ তারা কিন্তু, আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে বোরকা, হিজাব, নিকাব এগুলোর মাধ্যমে মানুষকে কিন্তু এই যে গান নাচের মতন যে সুস্থ নির্মল বিনোদন রয়েছে, সেগুলো কিন্তু আটকে রাখা আসলে সম্ভব নয়। এই যে দেখুন, একজন নারী তিনি নাচছেন। তো কত চমৎকার নাচ! তো এটি কিন্তু তার পোশাকের কিন্তু কোনো ধরনের পোশাক কিন্তু তাকে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পোশাক তার যাই হোক, তিনি কিন্তু নাচছেন। তো দর্শক, আরেকটি ভিডিও আপনাদের দেখাই যে ফিল্টার। অনেক সময় আমরা পয়সা খরচ করে ফিল্টার কিনি বাসায়। তো দেখুন, বিনা পয়সার ফিল্টার আপনারা যদি দেখতে চান, তো দেখুন যে এই নারী দেখুন যে ফিল্টার হয়ে যাচ্ছে, যে পানিটি খাচ্ছে তিনি কিন্তু একদম ফিল্টার্ড ওয়াটার। যে এটি এক ধরনের ফিল্টার্ড ওয়াটার এবং তার কাছে নিজস্ব ফিল্টার রয়েছে এবং সে কিন্তু একদম সরাসরি ফিল্টার ওয়াটার খেতে পারছে। দেখুন কত চমৎকার একটি পদ্ধতি কিন্তু তাদের রয়েছে। অনেকেই এটা নিয়ে আলোচনা করে যে এটি পরে কিভাবে পানি খায়। তো এই নারী সেটি দেখাচ্ছে যে কিভাবে এই ধরনের পানিকে একদম সরাসরি ফিল্টার করে খেতে হয়। কারণ আমাদের দেশে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আ বিশুদ্ধ পানির খুব ক্রাইসিস রয়েছে। তো এই ধরনের পোশাক, এই ধরনের ফিল্টার এর মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান সম্ভব। তো দর্শক, তারা কিন্তু আ জিমও করছে, তারা জিমেও যাচ্ছে, তারা কিন্তু তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও যথেষ্ট কনসার্ন, এটি কিন্তু বোঝাই যাচ্ছে। এবং আমি যেটি বলছিলাম যে পোশাক কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারছে না। পর্দা, বোরকা, নিকাব এগুলো কিন্তু তারা বোরকা, নিকাবের মধ্যে থেকেই তারা কিন্তু বিভিন্ন ধরনের এক্টিভিটিজ এর মধ্যে অংশ নিচ্ছে। আমি আপনাদেরকে দেখালাম যে তারা ফুটবল খেলছে, কেউ নাচছে। অ্যা একেকজন একেকভাবে কিন্তু তাদের এক্টিভিটিজ গুলো করে যাচ্ছে। এই যে দেখুন যে একটি জিম, সেটি কিন্তু
শুধুমাত্র নারীদের জন্যে এবং এই ধরনের যারা পোশাক পরে তাদের জন্যে এই ধরনের জিমের কিন্তু ব্যবস্থা এখন রয়েছে। সারা বিশ্বে বিভিন্ন স্থানে রয়েছে এবং সেখানে কিন্তু নারীরা খুব চমৎকারভাবে তাদের নিজস্ব তাদের যে পছন্দের পোশাক সেটি পরে কিন্তু তারা জিম করতে পারছে। তো দেখুন দর্শক, আ জিমের কথা যখন বললামই তখন এই যে এখানে কিছু নারী তারাও কিন্তু আমি আগেই বলেছি যে পর্দা বা বোরকা নিকাব কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। সেটি আমি বারবার বলছি যে তারা দেখুন তাদের এক্টিভিটিস কিন্তু তারা করেই যাচ্ছে। সেটি আপনি যতই তাদের উপর বোরকা বা নিকাব তাদের উপর চাপানো হোক বা তারা নিজের ইচ্ছায় পড়ুক, তারা কিন্তু বিভিন্ন ধরনের ভিটিস এর মধ্যে রয়েছে। তো আপনারা এই সম্পর্কে যেকোনো মন্তব্য জানাতে পারেন যে আসলে বোরকা নিকাব সম্পর্কে আপনাদের মতামত কি? এবং বিভিন্ন দেশ যে বোরকা নিকাবের উপর বিভিন্ন ধরনের ব্যান আরোপ করছে। তো এই সম্পর্কেও আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন যে এটি উদ্দেশ্য মানে এটি কি আসলে সুফল বয়ে আনবে নাকি এটি কোনোভাবে মানুষের মানে তাদের ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ, এটিও আপনারা আপনাদের কমেন্ট, আপনাদের মন্তব্য জানাতে পারেন। মন্তব্যর ঘর আমি নিয়মিত চেক করি এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমার কাছে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তো দর্শক এখানে দেখুন যে তারা কিছু একটি করছে, একটি অ্যা লাঠির মতো একটি জিনিস তারা টেনে নিয়ে যাচ্ছে এবং অ্যা তারা মানে আমি ঠিক জানি না তারা আসলে কি করার চেষ্টা করছে। তবে কিছু একটি করছে এবং যেটিই করছে অন্তত আ ঘরের বাইরে বেরিয়েছে আরকি। তবে যেই হোক তারা কিছু একটি করার চেষ্টা করছে এবং আ কি করছে দর্শক আপনারা বলুন কমেন্ট বক্সে, আমি ঠিক বুঝতে পারছি না এখানে কি হচ্ছে। তবে যেটিই করুক নিশ্চয়ই ভালোর জন্যই করছে। তো দর্শক দেখুন যে একটু আগে বলছিলাম যে বিভিন্নভাবে তারা শরীরচর্চা বলুন, নাচ বলুন, বিভিন্নভাবে কিন্তু তারা বিভিন্ন এক্টিভিটিস এর মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখছে এবং আ আ এটি ভালো। মানে তাদের শরীর স্বাস্থ্যের জন্য যেরকম ভালো। তো দর্শক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখুন তারা পারফর্ম করছে। অ্যা অনেকেই বলছে এটি হাদির স্মরণের একটি অনুষ্ঠান। সেখানে দেখুন তারা কত চমৎকার পারফর্ম করছে এবং তারা আ নিকাব, বোরকা, হিজাব এর আড়ালে থেকে তারা পায়ে কেডস পরে তারা কিন্তু চমৎকার কিছু একটা পরিবেশন করছে। আমি জানি না এটি আসলে নৃত্য নাকি এটি আমি জানি না। কিন্তু তারা কিছু একটি পরিবেশন করার চেষ্টা কিন্তু করছে। তো দর্শক দেখুন এখানে কিন্তু আগেরটা আমি নিশ্চিত ছিলাম না যে সেটি নৃত্য কিনা। কিন্তু এটি কিন্তু একটি নৃত্যই। এটি নিয়ে কোনো আমার ডাউট নেই যে এটি একটি নাচ এবং তারা কিন্তু অতি চমৎকারভাবে নাচ পরিবেশন করছে এবং যেটি বলছিলাম যে পর্দা, নিকাব, বোরকা যদিও এ ধরনের কর্মকাণ্ড বোরকায় এই ধরনের পোশাক যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেরকম পোশাক তারা পরে আছে সেগুলো কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি পর্তুগালেও এ ধরনের পোশাক কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তো পর্তুগালে এ ধরনের পারফরম্যান্স জনসমক্ষে কিন্তু তারা করতে পারবে না। আ বিভিন্ন ক্ষেত্রে অবশ্য ছাড় রয়েছে কিন্তু জনসমক্ষে এই ধরনের পারফরম্যান্স কিন্তু আর করা সম্ভব নয়। যেহেতু এটি একটি নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন দেশ এ ধরনের পোশাককে নিরাপত্তার জন্য হুমকি মনে করছে। দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা ফেসবুকে দেখছেন তারা পারলে ভিডিওটিকে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত জানান এবং ভিডিওটিকে লাইক করুন বা আপনাদের যেকোনো পছন্দের রিঅ্যাক্ট করতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।